মানব জাতির জন্য সর্বোত্তম আদর্শ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের প্রতিটি ক্ষেত্রেই দিক নির্দেশনা দেয়। তার দেখানো পথ অনুসরণেই রয়েছে দুনিয়া ও আখিরাতের সফলতা। কিন্তু জানেন কি, একটি বিশেষ আওয়াজ শুনে তিনি কানে আঙুল দিয়েছিলেন। কোন আওয়াজ শুনে তিনি কানে আঙুল দিয়েছিলেন সে সম্পর্কে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির জন্য সর্বোত্তম আদর্শ। আল্লাহ তাআলা কুরআনে বলেন, তার জীবনেই রয়েছে উত্তম অনুসরণীয় পথ তাদের জন্য যারা আল্লাহ ও পরকাল কামনা করে। তাই একজন মুমিনের জন্য তার দেখানো পথ অনুযায়ী জীবন পরিচালনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার চলার পথে বাঁশির আওয়াজ শুনে কানে আঙুল দিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনিও একদিন বাঁশির শব্দ শুনে দুই কানে আঙুল দিয়ে রাস্তা থেকে সরে দাঁড়ান। কিছু দূর গিয়ে সঙ্গীকে জিজ্ঞেস করেন, এখনও কি সেই আওয়াজ শোনা যাচ্ছে? যখন বলা হয় আর শোনা যাচ্ছে না, তখন তিনি কানে আঙুল সরিয়ে বলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক এমনটি করতে দেখেছেন। এই ঘটনা আমাদের শিক্ষা দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বিষয় থেকে নিজেকে দূরে রাখতেন যা মানুষের মনকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দিতে পারে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, কিছু মানুষ আছে যারা অজ্ঞতাবশত খেল তামাশার বস্তু ব্যবহার করে মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ, জুয়া ও সব ধরনের নেশাজাতীয় বস্তু থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তুই হারাম। তার শিক্ষা মানুষের আত্মশুদ্ধি, নৈতিকতা এবং আল্লাহ ভীতি জাগ্রত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রখ্যাত ইসলামী বিদ্বান যেমন ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল তারাও এসব বিষয়ে সতর্ক থাকার উপর গুরুত্ব দিয়েছেন। সবশেষে বলা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিটি কাজই আমাদের জন্য দিক নির্দেশনা। তিনি যে বিষয়গুলো এড়িয়ে চলেছেন সেগুলো থেকে বিরত থাকাই একজন মুমিনের জন্য উত্তম পথ। বিজয় টিভি নিউজ ডেস্ক।